সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন প্রতিদিন ইফতারে ৩ লক্ষ টাকা করে ব্যয় করছেন। এবার রমজানের শুরুর দিন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণ ইফতার বিতরণ কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির। প্রতিদিন এই ইফতার বিতরণে প্রায় ৩ লাখ টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা। অনেক বেশি, তাহলে কালকে থেকে ১,০০০-এ নিয়ে যাবো বা ২,০০০-এ নিয়ে যাবো, এরকম আমরা সংখ্যা নিয়ে কোনো টেনশন নাই। আমরা যখনই মনে করবো যে আমার সংখ্যা বাড়াইতে হবে আমরা বাড়াবো, যদি সংখ্যা কমাইতে হবে আমরা কমাবো। শিবিরের এই ইফতার বিতরণ কর্মসূচিতে অর্থের যোগান নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রদল। শুক্রবার বিকেলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, তাদের প্রতিদিনের ইফতারে ৩ লাখ টাকা খরচ হয়। সেই হিসেবে ৩০ দিনে ৯০ লাখ টাকা খরচ হবে। আমরা জানতে চাই শিবিরের এই টাকার উৎস কোথায়, তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই। এদিকে নাসির উদ্দিনের এই প্রশ্নের জবাব দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির সেক্রেটারি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। শুক্রবার সন্ধ্যা ৭টায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দান, সংগঠন প্রকাশনীর মুনাফা এবং শরীয়ত অনুমোদিত অন্যান্য খাতসমূহ থেকে প্রাপ্ত অর্থই হবে বায়তুল মালের আয়ের উৎস। তিনি আরও লিখেন, আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্র কল্যাণ ফান্ডে দান করে। আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয়। এ নিয়ে এর আগে পোস্ট দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি SM ফরহাদ। তিনি বলেন, আমাদের সম্পদ মূলত সাবেকরাই, আর আমাদের বর্তমান ম্যান পাওয়াররা কাজ করে, সাবেক ম্যান পাওয়াররা তাদের সহযোগিতা করে। আমিও সাবেক হয়ে গেলে বর্তমানদেরকে হেল্প করব। আমাদের সংগঠনের সিস্টেমটা এরকমই। এদিকে ছাত্রদলের সংবাদ সম্মেলনে শুধু শিবির নয়, সদ্য ঘোষিত নতুন দল জাতীয় নাগরিক পার্টিতে ধনী ব্যক্তিদের অর্থায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, রয়টার্সের নিউজে দেখলাম জাতীয় নাগরিক পার্টিতে বাংলাদেশের ধনী ব্যক্তিরা অর্থায়ন করছেন। এই অর্থের বিনিময়ে তারা কী ধরনের চুক্তি নিয়েছেন ছাত্রদল তা জানতে চায়। এ সময় বসুন্ধরা আবাসিক এলাকায় সমন্বয়ক সার্জিস আলমের উপর হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয় বলেও দাবি করেন নেতারা। সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছি। হাবিব রাসেল, NTV অনলাইন।